আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার প্রিয় ভাইরা রে, আমি আপনাদেরকে শর্টকাটে কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। এবার লক্ষ্য রাখেন, আমরা যে কোরআনটা তেলাওয়াত করতেছি, আমরা যে কিতাবটা পেয়েছি, কিতাবের মধ্যে কি কোনো সন্দেহ আছে? জোরে কোন আছে? এমন একটা কিতাব আমার আল্লাহ নাজিল করেছেন গো বাজান, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সুন্দর অবকাশ থাকতে পারে না। গ্যারি মিলার উনি দেখতেছেন আমাদের যতগুলা কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে কম বেশি অথবা যোগ বিয়োগ করা হয়েছে। আপনাদেরকে আমি বলবো গো বাবারা, অন্যান্য কিতাবের ব্যাপারে যত কিতাব আসমান থেকে নাজিল হয়েছিল, কোনো কিতাবের ব্যাপারে আমার আল্লাহ কিন্তু হেফাজত করার দায়িত্ব নেই নাই, কিন্তু কোরআনের ব্যাপারে আমার আল্লাহ নিজেই জিম্মাদার, নিজেই দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যেই কোরআনটা আমি নাজিল করেছি, এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহই নিলাম। কোনো বান্দা একটা শ্রেণী পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে যদি হেফাজত করে থাকেন, আপনারা বলেন তো কোরআনের বাড়ি আছে না নাই? কথা কর আছে? ফি লাওহিম মাহফুজ। আমরা যে কোরআনটা তেলাওয়াত করি, এই কোরআনটা একটা মাত্র ফটোকপি। কথা কর না কা? আসল বাড়ি হলো লাওহে মাহফুজের মধ্যে। আপনাদেরকে যদি কোনো ব্যক্তি বলে আপনাদের আইডি কার্ডটা জমা দিতে হবে কোনো চাকরির জন্য বা যে কোনো কাজের জন্য হোক, বলেন তো আপনারা কি আইডি কার্ড জমা দেন? কথা কর, আমরা জমা দেই না? আইডি কার্ড জমা দেই না, আইডি কার্ডের ফটোকপি জমা দেই, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কোরআনটা জায়গা মতো হেফাজত করে রাখছেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআনকে হেফাজত করবে, তেলাওয়াত করবে, অনুযায়ী আমল করবে, আমার আল্লাহ বলেন বান্দারে, এই কোরআনকে হেফাজত করার ব্যাপারে আমি যেমন দায়িত্ব নিয়েছি, আমলকারী ব্যক্তিকেও আমি আল্লাহ হেফাজত করব। নারে তাকবীর। আল্লাহর বান্দারা ভালো করে একটু বুঝবেন, ডক্টর গ্যারি মিলার এবার প্রথম চান্সেই দেখছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ কি? আমি আরো চ্যালেঞ্জ ঘোষণা করব। আমার আল্লাহ আগে চ্যালেঞ্জ ঘোষণা করে বসে। আল্লাহু আকবার। যত কিতাব আছে সব কিতাবের শুরুতে শেষে লেখা থাকে ভুল ত্রুটি ক্ষমা মার্জনা, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বিয়ার গেটে যদি এমন সুন্দর করে গেট সাজানো হয় গো বাবা, ভিতরে না জানে কি আছে, এইটা তো একটা বোঝার মতো বিষয়। চিল্লায় কোন, ঠিক কিনা? ডক্টর গ্যারি মিলার সামনে আরো যাইতেছে, এই জায়গাতে লেখা আছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, আমি মানুষদেরকে আমার প্রতিনিধি হিসেবে বানাইছি, দুনিয়ার মধ্যে তারা রাজকীয় ভাবে চলবে। জোরে আল্লাহু আকবার।
এই আল্লাহর বান্দা ডক্টর গ্যারি মিলার উনি তো দেখেছেন ওদের কিতাবের মধ্যে অনেক কিছু লেখা আছে, এমন কিরকম কথাও লেখা আছে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আদম থেকে সব মানুষ গুনার বোঝা বহমান গুনাহ নিয়ে চলতেছে, জোরে কর নাউযুবিল্লাহ। কিন্তু আবার আল্লাহ এত সম্মান দান করেছেন, আমি এত শর্টে আলোচনা করতেছি আপনারা একটু বুঝে নেবেন আমার ভাইরা রে। গ্যারি মিলার আরো এরকম ফলো করলেন অনেকগুলো তো কথা আছে। আবার আল্লাহ এটাও বলেছেন মানুষদের ব্যাপারে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। বলেন মানুষকে সম্মান দিয়েছে কে? জোরে বলেন কে? মানুষকে সম্মান দিয়েছে আমার আল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে একটু বুঝবেন, বলেন তো হাতির মাথা বড় নাকি মানুষের মাথা বড়? জোরে কোন কার মাথা? তাহলে হাতির মাথা বড়, মানুষের মাথা ছোট। জীবনে কোনদিন দেখছেন যে হাতি 10 তলা বিল্ডিং করলো? কথা কোন ঠিক? তাহলে এই জ্ঞানটা দান করেছেন কে? আমরা যে কুরবানি দেওয়ার সময় যখন নাকি গরুর কাছে মাঝে মধ্যে তো যাই, গাওটা একটু হাত দিয়ে বোলায় দিই, ঠিক না? আর বলি কালকে তুই কুরবানি হয়ে যাবে, আদর করি কিনা বলেন? যদি গরু কথা বলতে পারত আপনার সঙ্গে কিন্তু মারামারি ঝগড়া হয়ে যেত, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ মানুষদের কি সম্মান দান করেছেন। যত পশু পাখি প্রাণী, এই সমস্ত প্রাণীদের মাথাটা কিন্তু নিচের দিকে, আর আমার আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদের মাথা রেখেছি উপরে। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ কুদরতি হাত দিয়া আমাদের এই মাথায় মুখমণ্ডলটা তিনি সৃষ্টি করেছেন। বাবা গো, অনেক সময় কিন্তু আমরা অনেক মেয়েকে অনেক কাউকে বলি এই মেয়েটা মনে হয় পরীর মতো। কথা বলে না, আসলে কি পরীর সম্মান বেশি নাকি মানুষের সম্মান বেশি? পরীর কথা বললে কিন্তু আমাদের ইজ্জতটা কিন্তু কমে যায়। কথা কোন ঠিক কিনা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সম্মানিত ভাইরা, ডক্টর গ্যারি মিলার আরো যা পড়াশোনা করে দেখলেন, তিনি দেখেছেন একটু খেয়াল, ডক্টর গ্যারি মিলার দেখেছেন এই কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে কোন আল্লাহু আকবার। একেবারে রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সারা দেশ দুনিয়া কেমনে করে চলবে প্রিয় ভাইরা কোরআনে আছে না নাই? যখন তার বোঝা বাকি থাকলো না, এইবার ডক্টর গ্যারি মিলার চিন্তা করলেন আমি যদি কোরআনকে বাদ দিয়া চলি কোরআনের কোনো লস হবে না, ইসলামকে যদি বাদ দিয়ে চলি ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু ইসলামকে কোরআনকে বাদ দিলে নিজেরই ক্ষতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ডক্টর গ্যারি মিলার বুঝতে বাকি রইল না, এইবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের কারো সাথে আমি কিছু কথা বলতেছি প্রিয় ভাইরা। ইসলাম মানে বিজ্ঞান যত বেশি আবিষ্কার করতে শিখবে করবে, ইসলামকে বোঝা তত মানুষের জন্য সহজ হয়ে যাবে। চিল্লায় কর ঠিক কিনা? আপনারা কি জানেন গুগল অ্যাপস আছে না নাই? কারণ গুগল নাই, এই গুগলের মধ্যে বাংলাদেশের টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত বিশ্বের যে কোনো জায়গাতে বা আমাদের দেশের যে কোনো জায়গাতে যদি আপনি যেতে চান, আস্তে করে গুগল ওই ম্যাপ বা অ্যাপস যেটা আছে শুধু নামটা বসায় দিবেন। নাম যখন বসায় দিবেন দেখবেন আপনি যেখানে আছেন সেখান থেকে রাস্তা বের হয়ে গেছে। কথা বলেন আছে না নাই? আছে। এখন এই জায়গাতে খেয়াল করেন, আমি গত বছর ঢাকা ধানমন্ডিতে গিয়েছিলাম, দুজন মানে বন্ধু। তো রাত তো আছেই, এখনো ফজর আজান হয় নাই। ঠিক পায়ে হেঁটে হেঁটে যাইতেছি আর ম্যাপ বা অ্যাপস আমি দেখতেছি, গুগলের দিকে তাকায় আছি যে দেখি আমার কোন পর্যন্ত রাস্তার আছে। শুধু দেখাচ্ছে এই কয়েক মিনিট
তা আমি ঠিক 6 তলা ভবনের ওখানে স্ট্যান্ড নেই। যখন আমি জায়গা মতো পৌঁছে গেছি তখন দেখি হ্যাঁ ম্যাপ ঠিক মতোই কাজ করতেছে, কিন্তু মনে মনে একটু সন্দেহ হয় কিনা, যে না জানি মনে হয় সামনে গেলে কিছু আরো হতে পারে, এটা সঠিক কিনা যাচাইয়ের দরকার। আমি একটু ওভারটেক করেছি, যখন একটু ওভারটেক করে গিয়েছি তখন দেখি আমার সামনে রাস্তার আর অভাব নাই। কথা কনা রাস্তা কি একটা আছে না অনেকগুলো? তখন তো অন্তরে মনের মধ্যে ভয় লাগতেই পারে, না জানি আমি মিস করে ফেললাম। আমি পেছন দিকে একটু ব্যাক করলাম। এখান থেকে একটা বিষয় একটু বোঝার জিনিস, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজ করতে গিয়েছিলেন, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজ করতে যান সঙ্গে ছিলেন জিবরিল। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ করতে যাইতেছেন, পিছন থেকে ডান থেকে বাম দিকে কে বা কারা যেন নবীকে হাত দিয়ে ইশারা করে ডাকতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলতেছে, ভাই জিবরিল, আমাকে আশপাশ থেকে পিছন থেকে কে বা কারা যেন ইশারা দিয়ে ডাকতেছে। আল্লাহ ফেরেশতা জিবরাইল বলতেছে, ও নবী গো, আমি যেহেতু আপনার সাথে আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সাথে আজকে সাক্ষাৎ করবেন, সোজা জান্নাতের রাস্তা যাওয়া যাবে। আর যারা আপনাকে আশপাশে পিছন থেকে ডাকতেছে ওরা কিন্তু শয়তান, যদি ওদের ডাকে আপনি সাড়া দেন জান্নাতের রাস্তা পাওয়া সহজ হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে জিবরিল বলতেছে ওরা হলো দুনিয়াবি, ওরা হলো শয়তানের দল। জোরে কোন কিসের দল? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাস্তাতে গেলে সরাসরি জান্নাত পাওয়া যাবে, কোনো পেচ নাই, কোনো ঝামেলা নাই। আমরা সূরা ফাতিহার মধ্যে কিন্তু নামাজের মধ্যে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে তুমি সরাসরি জান্নাতের রাস্তা, সঠিক রাস্তাগুলো দেখায়া দাও। বলেন কোরআনের রাস্তা আল্লাহ যেটা বলে দিয়েছেন সেই রাস্তা কি বাঁকা না সোজা? যদি বলেন কি বললাম? যখনই বাঁকা রাস্তায় যাব তখন আমাদের রাস্তা কিন্তু যাওয়া জান্নাত পাওয়া সহজ হবে না, কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আমি ঠিক একটু পিছন দিকে যখন আসলাম, আসার পরেও সন্দেহ, চিন্তা করলাম এটাই সঠিক আছে কিনা। পিছন দিকে দেখি একজন দারোয়ান চাচা উনি বসে আছেন। তো আমি বললাম, চাচা এটাই কি সেই ভবন যেখানে আমি আসছি? এটা কি অমুকের বাসা? তো বলতেছে, বাবা ওটাই অমুকের বাসা। আল্লাহু আকবার বললেন না? যখন জায়গা মতো আসছি তখন বুঝলাম আমার আর টেনশন নাই। আসলে আইনুদ্দিন আজাদ উনি দুনিয়া থেকে বিদায়ী হয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা থেকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, জোরে কোন আমিন। উনি একটা সঙ্গীত পরিবেশন করছেন, উনি বলছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার সঙ্গে বলা যাবে না? যাবে না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি। বলেন সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। বলেন শুধু শান্তি সমাধান আছে একমাত্র শুধুমাত্র কোরআনের রাস্তায়। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আপনারা একটু মনোযোগ দেবেন গো বাজান। ঢাকার মধ্যে যেগুলো গলি আছে গলির কোড নাম্বার আছে না নাই? ঢাকাতে যতগুলি গলি আছে, যদি কোনো ব্যক্তি জীবনেও কোনোদিন ওই লাইন দিয়া না যায়, সকালবেলা যদি ছেড়ে দেওয়া হয় সারাদিন ঘুরবে, গলি খুঁজে পাওয়া যাবে না। ওটার যেরকম কোড
নাম্বার আছে, কোরআনের মধ্যে কোড আছে না নাই? চিল্লা করে আছে না নাই? যেই ব্যক্তি কোরআনের কোডগুলা বুঝবে না গো বাবা, এই ব্যক্তিও দুনিয়ার মধ্যে কোন দিকে যাবে, কি করবে, দিশেহারা হয়ে ছটফট করবে, দিক নির্দেশনা খুঁজে পাবে না, দিশেহারা হয়ে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? শুধু দুনিয়ার মধ্যে নয় গো বাবা, একটা কথা আছে, যেই ব্যক্তির প্রভাত সারাদিন তার ভালো যাবে না মন্দ যাবে, প্রভাত কিন্তু বলে দিবে। কথা কন ঠিক কিনা? তুমি যদি দুনিয়ার মধ্যে এমন দিশেহারা হয়ে যাও, মৃত্যুর পরে একটা জগৎ আছে, এই জগতের মধ্যে আরো কঠিন হবে। চিল্লায় কন ঠিক কিনা? এমন একটা জগৎ আসবে গো বাবা, ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষ যেই দিন একটা নেকির জন্য দৌড়াবে রে, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, কেউ কারু হবে না গো বাবা। কোথায় পড়ে থাকবো, কি করবো খুঁজে পাবো না, নিজেকেও টেনশন, কষ্ট তো হবেই। জাহান্নামের আগুনটা তর্জন গর্জন করতেছে, শুধু বলতেছে আমি আজকে অনেক ক্ষুধার্ত। এমন অবস্থা হয়ে যাবে কখন নাকি মিজানের জায়গাতে যাবে, কারণ নাকি বদিটা কিন্তু কম বেশি হবে, এটাও একটা মুসিবতের টেনশনের জায়গা। ফুলসিরাতের রাস্তা পার হবে রে, এটাও একটা বড় মারাত্মক জায়গা। হাউজে কাল কাউসারে পানি কে পাবে আর কে পাবে না, এটাও তো একটা টেনশনের জায়গা গো বাজান। ওই দিশেহারা অবস্থায় কোথায় থাকবো, কি না করবো জানি না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় বান্দা বান্দি, ওই দিনে কেউ না বন্ধু হইলেও তোমার আমল আর কোরআন বন্ধু হয়ে বিপদের সময় জান্নাতের রাস্তায় লাইনে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে বলেন তো এই কোরআনের সম্মান ইজ্জত কম না বেশি? চিল্লা কর, কম না বেশি? সূরা মুলকের নাম শুনছেন না শোনেন না প্রিয় ভাইরা? শুনছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাকবীর আস্তে দিবেন না জোরে দিবেন? আল্লাহু আকবারের মধ্যে 8টি অক্ষর আছে। যদি কোনো ব্যক্তি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেন, তখন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? প্রিয় ভাইরা দু হাতটা টান টান করেন তো ইনশাআল্লাহ। উঠান, নারায়ে তাকবীর। যাক মারহাবা বলেন। প্রিয় ভাইরা আমার বাজানের একটু মনোযোগ দিন গো বাবা। যদি কোনো ব্যক্তি ইশার নামাজ পড়ার পরে সূরা মুলক তেলাওয়াত করে, এই সূরা মুলক তেলাওয়াত করলে গো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরের আযাব মাফ করে দিবেন। কোরআন যদি কোনো ব্যক্তি, যখন ছোট্ট বাচ্চারা কোরআন পড়ে, কোনো বান্দা যখন কোরআন পড়ার পরে কোরআনে চুমা দেয়, আল্লাহ বলেন সে যেন কোরআনকে চুমা দিল না, সেই জন্য আমি আল্লাহকেই চুমা দিলাম। যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই গো, সেই জন্য কোরআনকে তেলাওয়াত করে। বলেন তো এই কোরআন আমাদের তেলাওয়াত করা যাবে কি না? এই কোরআনকে তেলাওয়াত করা যাবে কিনা? কারা কারা হাত উঠান, নারায়ে তাকবীর। যত্ন করে দিলাও কোরআন, রত্ন করে রাখিও। যত্ন করে দিলাও কোরআন, রত্ন করে রাখিও। আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। জোরে কোন, কার কথা, কার কথা, কার কথা? আল্লাহ। আবার আল্লাহ বলছেন আমার কথা মনে হলে কোরআনটা খুলে পড়িও। সেই দিন তোমাকে সময় ভুলে যাবে,
মানুষ যখন মারা যেতে লাগে গো বাবা, ছেলে মেয়ে সবাই এসে মুখের উপর পড়ে দেখে হাউমা করে কান্দে, মুখের মধ্যে পানি দেয়, ফলের রস দিলে পানি আর ফলের রসগুলো গালবে কিন্তু বের হয়ে আসে। পানিকে বলে পানি রে, এই মানুষের মধ্যে কত মন কত কেজি পানি তুমি ঢুকছিলা, আজকে কেন ঢুকো না? পানিও বলতেছে তোমরা বুঝবে না, এক্ষুনি পানির যে নিয়ন্ত্রণকারী ফেরেশতা আছে আমাকে বলে গেল এই বান্দার মধ্যে এক ফোঁটা পানিও প্রবেশ করা আর অনুমতি নাই। চিল্লায় কোন ঠিক কিনা? সেই দিন সবাই বলে যাবে, কেউ বন্ধ হতে পারবে না গো বাবা। এই জন্য আপনাদেরকে বলছি, এই কোরআন শিক্ষা এবং কোরআন পড়া, কোরআনের উপর আমল করা দরকার আছে কি না? সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন বেশ তো তোমার ঠিকানা। ও আল্লাহর বান্দারা, আমার মায়েরা বোনেরা, আবার আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, এটা হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য সঠিক রাস্তা। তাই কোরআন আমরা পড়ব, আমল করব ইনশাআল্লাহ। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের উপর আমল করতে হবে, সারা জিন্দেগি কোরআনের পক্ষে দাওয়াত দিতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? যুবক ভাইরা সকলে খেয়াল করবেন, মরি আর বাঁচি কখনোই কোরআনকে ছাড়বো না। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যুবকদেরকে সজাগ করে দিয়ে যাই, যদি আমার দেশে কোন নাস্তিক বেঈমানের বাচ্চা কোরআনের বিরুদ্ধে কোনো কটু কথা বলে, নবীর বিরুদ্ধে বাজে কোনো মন্তব্য করে, তাহলে তাকে জাগায় কুত্তার মতো পিঠে জাগায় পুঁতে ফেলা হবে। রাজি আছেন নাই? দুহাত আল্লাহকে দেখান, কারা কারা রাজি আছেন? নারে তাকবীর! তাকবীরে যে সিস্টেম দেখলাম, এখানে মর্দে মুজাহিদ আছে না নাই? তোরে কার আছে না নাই? তাকবীর কি আর দিবে? কিছু কিছু মন খারাপ করে না, বেশিরভাগ মানুষ এখন বর্তমান শীতকাল হোক আর গরমকাল হোক খেতার মধ্যে কথা হয় না, ওই যে কানের মধ্যে হেডফোন ইয়ারফোন দিয়ে ঝাঁকা নাকা দিল কানা কতক্ষণ আছে না নাই? সারা রাত কতে আর ফজরের সময় মতে, সব তো শেষ। এই মন খারাপ করলেন, কিন্তু আমি জানি দুপচাচের চৌবনে মানুষের একটা যুবকদের পাওয়ার আছে। আবু বকর সিদ্দিকের মতো, খলিফা ওমরের মতো এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন জোরে নারে তাকবীর দিবেন, সারা বিশ্বের কাফের বিমানের জোরে কলিজা আঘাত লাগে। চিল্লায় কোন ঠিক কিনা? রাজি আছে না নাই? হাত আল্লাহ দেখান। এই দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চাই, রাজি আছেন? কারা কারা? এই জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ নবীকে বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন গো নবী, আপনার উম্মতের নামাজ, আপনার উম্মতের কুরবানি, আপনার উম্মতের হায়াত মরণ সব যেন আমি আল্লাহর জন্য হয়ে যায়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে নিশ্চয় সেই কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, চিল্লা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলে বান্দা তোমরা আমার জন্য জান দিবা, মাল দিবা, সময় দিবা, সব দিবা, আমি আল্লাহ বিনিময়ে 10 দুনিয়ার মতো তার চেয়ে বেশি দামি জান্নাত দান করে দিব। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিল্লা করে আল্লাহু আকবার। আমরা জান্নাত চাই কিনা? প্রিয় ভাইরা, জান্নাত কি চাই? কারা কারা চাই দিকে হাত লাগে দেখান তো। লিল্লাহি তাকবীর। একটু পয়েন্টগুলো আপনারা খেয়াল রাখবেন। জান্নাত যদি পেতে চাই তাহলে দুনিয়াতে যার তার সাথে সম্পর্ক মহব্বত প্রীত করলে হবে না। জোরে বলেন ঠিক কি না? তাহলে যার তার সাথে সম্পর্ক রাখলে হবে না, মানে মহব্বত সম্পর্ক রাখতে হবে 3 জনের সাথে। জোরে কোন কয়জন? জোরে বলেন কয়জন? 1 নাম্বার হলো আল্লাহর সাথে, চিল্লায় কোন কার সাথে? 2 নাম্বার হলো আল্লাহর নবীর সাথে, জোরে কোন কার সাথে? নবীর সাথে। 3 নাম্বার এখন তার নবী নাই, যারা নবীর ওয়ারিস তাদের সাথে। চিল্লায় কোন ঠিক কিনা বলেন? যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা মেনে চলে, হুকুম মেনে চলে, আমল করে। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর সাথে যদি আমরা বন্ধুত্ব করতে চাই, প্রথম পর্যায়ে আমাদের শর্ত হলো ঈমান নিয়ে আসতে হবে। জোরে বলেন কি নিয়ে আসতে হবে? এটা কার কথা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেছেন প্রথম যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে আগে ইমানদার, জোরে কোন কিদার? ইমানদার হতে হবে গো বাজান। তারপরে নেক আমলগুলোও করতে হবে। আমি এমন শর্টে আলোচনা করতেছি, কোনো আকর্ষণ দেওয়ারও চিন্তা করতেছি না গো বাবা। আপনারা নাম শুনছেন মুসা নবী। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি কি করলেন, পাহাড়ে উঠতেছেন, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। জোরে কোন ঠিক কিনা? নবী আলাইহিস সালাম মুসা নবী উঠবেন বাবা, উঠতেই ওঠার সময় স্যান্ডেল খুলবেন না কনফিউজ হয়ে গেছে, ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইখলা আনা আলাইক, এ মুসা স্যান্ডেলটা খোলো, স্যান্ডেল সহ ওঠা যাবে না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাহাড়ে উঠছেন, এখন কথা বলবেন, প্রথম বলবেন নাকি পরে বলবেন, একটা কনফিউজ টেনশন আছে না নাই? প্রথম ধমক খেয়েছে ওঠার সময় স্যান্ডেল খোলো, ঠিক কি না? এবার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো প্রথম বলবেন, এটা আল্লাহ ভালো করে জানেন। আমার আল্লাহ বলেন, এ মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি? মুসা নবী সুযোগ পেয়ে বলতেছেন, কথা কন ঠিক কি না? সুযোগ পেয়ে বলতেছেন, মালিক আমার হাতের মধ্যে হলো লাঠি, এইটা দিয়ে আমি বকরি চড়াই, বকরিকে ছাগলগুলোকে গাছ থেকে পাতা পেরে পেরে আমি খাওয়াই। আল্লাহু আকবার বলেন। মুসা নবী কেমন? আল্লাহ বলে, মুসা তোমাকে জিজ্ঞাসা করেছে একটা হাতের মধ্যে কি, তুমি এতগুলা বললা কেন? মুসা নবী বলতেছে, মালিক আপনার সাথে কথা বলা নিয়ে একটা ব্যাপার, আমি সুযোগ পেয়েছি আল্লাহ, এই জন্য বলতেছি। যাই হোক, অনেক লম্বা কথা শর্টে নিয়ে আসছি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা নবীকে দেখেন ঈমান কেমন করে শক্ত হয়ে যায়। আমরা যে কোনো কাজ করি, কাজের মধ্যে ভরসা করব কার উপর? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন? আল্লাহ বলেন, মুসা তোমার লাঠিটা আছে, লাঠিটা জমিনের মধ্যে ফালায়া দাও। জমিনে যেই মাত্র ফালায়া দিছে, পড়তে সময় লাগছে, কিন্তু বিশাল বড় অজগর সাপ হতে সময় লাগে নাই। আল্লাহু আকবার! বিশাল বড় সাপ। মুসা নবী ভয়ে দেখে দৌড় দৌড়, কথা কয় না কে? এবার বলতেছে, মুসা রে দৌড়াচ্ছ কেন? অপেক্ষা করো। আল্লাহ তুমি দেখো না কত বড় সাপ হয়েছে। মুসা টেনশন নাই, তুমি পেছন দিকে ব্যাগ হও। পিছন দিকে যখন আসছে, হুকুম এটা কার? এ মুসা পরীক্ষা কিন্তু কমতেছে না, বরং বাড়তেছে। মুসা রে এই বিশাল বড় সাপকে এখন তাড়াতাড়ি হাত দিয়ে ধরো। আল্লাহু আকবার! এটাও হুকুম কার? এখন মুসা নবীকে, আল্লাহ তুমি কি আমাকে মারবা?
কারণ এইদিকে সাপ যদি কামড় দেয়, কয় মুসা রে আমার উপর কি ভরসা আছে? না বলে আল্লাহ 100 বার ভরসা আছে। এ মুসা তারা ধরো। মুসা আলাইহিসসালাম বাবা এইদিকে ভয় করতেছে, এইদিকে আল্লাহর উপর ভরসাও আছে। চিল্লায় কোন ঠিক কিনা? ভয় আর ভরসা এটা দুটার নামই কিন্তু ঈমানের কাজ। আল্লাহু আকবার। মুসা নবী আলাইহিসসালাম যেই মাত্র বাবা ধরেছে, সঙ্গে সঙ্গে আবার আল্লাহ সাপটাকে লাঠি, পূর্বের মতো লাঠি বানায় ফেলেছেন। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার।